Hmm. So what is the problem? It's a quiz competition. There are three group of participants. তাই তো? কুইজ কম্পিটিশন, তিনটে গ্রুপ অফ পার্টিসিপেন্টস আছে। তাহলে আমি বানিয়ে নিলাম তিনটে। মাইথোলজি, সায়েন্স আর স্পোর্টস। হোয়াট ইজ দ্য টোটাল পার্টিসিপেন্টস আউট অফ 880 হচ্ছে আমার টোটাল পার্টিসিপেন্টস, ঠিক আছে? আগের দিন কি শিখিয়েছিলাম যে যারা তিনটেই চুজ করেছে, অল থ্রি, সেটাকে সবার আগে বার করতে হবে। এখানে দেখ দিয়েই দিয়েছে, অলরেডি দিয়েই দিয়েছে, তাহলে আমি এখানে লিখে দিলাম 24। আর এইগুলো হচ্ছে তোর 224, সায়েন্স হচ্ছে 240, আর স্পোর্টস হচ্ছে 336। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল কর। 64 চোজ বোথ স্পোর্টস অ্যান্ড সায়েন্স। তাহলে এটা কি অনলি স্পোর্টস অ্যান্ড সায়েন্স নয় কিন্তু, আগের দিন যেটা ডিসকাস করলাম, ইট ইজ নট অনলি স্পোর্টস, এটা হচ্ছে বোথ স্পোর্টস অ্যান্ড সায়েন্স। তার মানে কি পুরো এই পার্টটা এন্টায়ারিটি হচ্ছে 64। তাহলে অলরেডি আমি 24 লিখে নিয়েছি। সরি, এটা তো মাইথোলজি আর সায়েন্স হয়ে গেল, স্পোর্টস আর সায়েন্স হচ্ছে এইটা। সো দিস এন্টায়ার পার্ট ইজ 64। সো অলরেডি 24 ইজ রিটেন, সো এটা হবে 40। বোঝা গেল? আবার 80, 80 চোজ মাইথোলজি অ্যান্ড স্পোর্টস, মানে এই পার্টটা 80 চোজ মাইথোলজি অ্যান্ড স্পোর্টস। তাহলে 80 থেকে মাইনাস করতে হবে। সিমিলারলি 40 চোজ, সরি এইটা এইটা ভুল হলো, মাইথোলজি অ্যান্ড স্পোর্টস না তো এইটা। আর সিমিলারলি হচ্ছে মাইথোলজি অ্যান্ড সায়েন্স কত, 40, এইটা। তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 80। ঠিক আছে, তাহলে এই পার্টটা কত হবে, 40 মাইনাস 24, দ্যাট ইজ 16। আর 80 মাইনাস 24 কত হয়, 56, 56। তাই তো? হ্যাঁ, গুড। 56 হয়ে গেল। তাহলে আমি দেখ যে যারা তিনটেই করে তাদেরটা বার করে নিয়েছি, আর যারা দুটো দুটো করে করে সেগুলোকেও বার করে নিয়েছি। ঠিক আছে, পুরো কমপ্লিট। এবার আমার বার করতে হবে কি, অনলি মাইথোলজি, অনলি সায়েন্স আর অনলি স্পোর্টস। বুঝতে পারলাম? তাহলে কি করব, আবার একই জিনিস। বেসিক্যালি পুরোটা হচ্ছে 224। তাহলে 224 থেকে ওই 56, 24 আর 16 এর সাবট্রাকশন করে, এই অ্যাডিশন করে, 128। হ্যাঁ 128। 128। গুড। সিমিলারলি এটা বল, 240 থেকে 16, 24 আর 40 অ্যাড করে মাইনাস কর। 160 সায়েন্স। 160। আর স্পোর্টস হচ্ছে 216। 216। ব্যাস, আমার পুরো এন্টায়ার কমপ্লিট। এবার আমার কি বলেছে, বলেছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য পার্টিসিপেন্টস হু ডিড নট চুজ এনি এরিয়া। তাহলে কি করবো এটা, বেসিক্যালি এই ভেতরে ভেতরে যতগুলো আছে সেগুলো সবকটা অ্যাড করে নে। অ্যাড করা মানে কি, তারা এনি অফ দ্য থিংস চুজ করেছে, আইদার একটা চুজ করেছে, আইদার দুটো চুজ করেছে, অথবা তিনটে চুজ করেছে। তাহলে সবকটাকে অ্যাড করলে কত হয়, হোয়াট ইজ দ্য অ্যাডিশন অফ অল দিস থিংস? 640 I guess. No, 640. হ্যাঁ। 640। তাহলে সবকটা অ্যাড করলে, তাহলে স্টুডেন্টস হু চোজ
at least one area, সেটা হচ্ছে 640। তাহলে কেউ চুজ করেনি, মানে কোনোটাই কিচ্ছু চুজ করেনি, সেটা কোনটা হবে? সাবট্রাক্ট করে দে। তাহলে 880 মাইনাস 640, দ্যাট ইজ 240। 240 তাহলে 240 আউট অফ 880 ইন্টু 100 করে যা হবে তাই। কত হবে? 27.2 30% কম হবে। হ্যাঁ, 27.2, ঠিক। 27.27%. ব্যাস, ওটাই হয়ে গেল। এবার 22 হচ্ছে অফ দ্য পার্টিসিপেন্ট দ্য পার্সেন্টেজ হু চোজ অনলি ওয়ান এরিয়া, অনলি ওয়ান এরিয়া। তাহলে কত? এই তিনটাকে অ্যাড করতে হবে, তাই তো? হুম। তাই এই তিনটা অ্যাড করে কত হবে? যা হবে তার নিচে 840 ইন্টু 100, 504 504। হ্যাঁ, তাহলে 504 দিলে এটা হলে পার্সেন্টেজ বেরিয়ে গেল। ঠিক আছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা তো তোর 60-এর কমই হবে, কারণ 78.70%. 57.6 57.2 না রে, 60-এর কম হবে, এটুকু আমি দেখেই বুঝতে পারছি। 60%-এর কম হ্যাঁ হবে, এবার ওটাই এক্স্যাক্ট 57.2 হচ্ছে 60 কম। হুম। চেক করে দেখ শ্রেয়সী। হ্যাঁ, 23, right. 23 হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট হু চোজ অ্যাট লিস্ট টু এরিয়া। এটা ভালো করে খেয়াল করবি, অ্যাট লিস্ট টু এরিয়া মানে কি? টু অর মোর, তাহলে 2 আর 3। তাহলে তিনটে এরিয়া কে চুজ করেছে? এই 24, তাহলে এটা অ্যাড করে দিলাম। আর দুটো এরিয়া মানে এই 16, 40 আর 56, যা হবে তাই। ঠিক আছে, কত এটা? 16, 100, 136 130, 136, হ্যাঁ 136। আর এটা হচ্ছে, ও এটাই অ্যান্সার, পার্সেন্টেজ চাইনি, নাম্বার অফ পার্টিসিপেন্টস। তাহলে এই হয়ে গেল। লাস্ট দুটো কোশ্চেন কি আছে দেখি। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এরিয়া শোজ আ রেশিও অফ 1:8? 1:8, এখানে দেখ কোনটা 1:8 আছে, কোনটা হবে 1:8? Option A. হ্যাঁ, Option A, I guess. কত ছিল? অপশন এ মাইথোলজি এন্ড সায়েন্স বাট নট। না, তুই আমাকে এই আগে ভেন ডায়াগ্রাম থেকে বল না যে কোন কোন দুটো এরিয়া তো মনে হচ্ছে 1:8 হবে। সরি, ভেন ডায়াগ্রাম থেকে বল। এই যে এই ভেন ডায়াগ্রামে এত নাম্বার দেওয়া আছে, এর মধ্যে কোনো একটা জায়গায় 1:8 হতে পারে, তো সেটা কোনটা? তাহলেই আমরা বুঝতে পারবো। তারপর তো ইটস অল অ্যাবাউট জাস্ট ল্যাঙ্গুয়েজ। 16 × 8 করলে কত হয়? 16 × 8। 128, হ্যাঁ 69 ওটা ছিল 128. তাহলে 16 আর 120, তাহলে 128টা কি? অনলি মাইথোলজি। আর 16টা কি? Only বি mythology. 16, হবে I guess. হ্যাঁ বি হবে I 16. guess. বি হবে বলছিস? Mythology and মাইথোলজি sport অ্যান্ড স্পোর্টস নট সায়েন্স, না 16 but তো not সায়েন্সেই science. আছে। না না, এটা ও হবে হ্যাঁ মাইথোলজি অ্যান্ড সায়েন্স নট স্পোর্টস, অপশন এই হবে। হ্যাঁ not sports. হ্যাঁ হ্যাঁ এই দেখ, এই যে 16 মানে এই জাস্ট এই পার্টটা, এখানে মাইথোলজি অ্যান্ড সায়েন্স নট স্পোর্ট, ইট ইজ অনলি মাইথোলজি অ্যান্ড সায়েন্স। তো যদি আগের দিনের রেকর্ডিং গুলোটা দেখিস তো অনেকটা ক্লিয়ার হয়ে যায়, যারা নতুন জয়েন করেছিস। আজকেও বোঝাবো, সব সব কোশ্চেন আমি এক্সপ্লেন করেই বলছি, কিন্তু বাই চান্স ধর আরো যদি বুঝতে চাস একই জিনিস। আর 25 হচ্ছে রেশিও অফ দ্য স্টুডেন্টস চুজিং স্পোর্টস অ্যান্ড সায়েন্স বাট নট মাইথোলজি টু সায়েন্স বাট নট মাইথোলজি অ্যান্ড স্পোর্টস। বেসিক্যালি কি বলছে? স্পোর্টস অ্যান্ড সায়েন্স বাট নট মাইথোলজি, তার মানে কি অনলি স্পোর্টস অ্যান্ড সায়েন্স। তাহলে অনলি স্পোর্টস অ্যান্ড সায়েন্স মানে কোনটা? 40 to 160. হ্যাঁ, অনলি স্পোর্টস অ্যান্ড সায়েন্স মানে এই পার্টটা, অনলি স্পোর্টস হুম। অ্যান্ড সায়েন্স, এই পার্টটা। আর মাইথোলজির না, তারপরে কি?
টু সায়েন্স বাট নট মাইথোলজি অ্যান্ড স্পোর্টস, তাহলে কি অনলি সায়েন্স? only science. দ্যাট মিনস অনলি সায়েন্স, হ্যাঁ, তাহলে 160, তাহলে 40 160, One তাহলে to four. 1:2, ঠিক আছে। বেসিক্যালি যখন এই বাট নট গুলো করবে না, তখন এই আগের দিন যেগুলো বলেছিলাম যে এই টার্মিনোলজিতে সব কটাতে নিয়ে চলে যায়, আমি গ্রুপেও ওই ছবিটা পাঠিয়ে দিয়েছিলাম আগের দিনে, এই টার্মিনোলজিতে সব কটাতে নিয়ে চলে যাই, অনলি, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা বোঝা গেল? কোনো ডাউট আছে? এনি ডাউট, এনি প্রবলেম? কোনো স্টেজে থাকলে বল। No, sir. বাকিদের কেউ কিছু আছে? আমি নেক্সট প্রবলেম দিয়ে দিচ্ছি, তখন কারো কিছু ডাউট থাকলে এমনি বলতে পারিস। कितना सही हुआ श्रेया तुम्हारा, तुमने भेजे थे, कितना सही हुआ? सर सारा ही सही था। गुड। দেখ গ্রুপে দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, এটা অ্যাটেম্প কর। আজকে আমরা 4x4, এগুলো তো 3x3 মানে এই ভেন ডায়াগ্রাম করছি আমরা আজকে, 4 4 মানে এর এর আর দু একটা পরেই আমরা 4টে ভেন ডায়াগ্রাম করবো, ঠিক আছে, 4টে ভেরিয়েবল।
কারোর হয়েছে? বলে গ্রুপে পাঠিয়ে দিবি, আর কোনো ডাউট হলে জিজ্ঞেস করবি, ঠিক আছে? চান পাঠিয়ে দে, হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার। গ্রুপে পাঠিয়ে দে।
सर हाँ सर, सर 32 का आंसर क्या मोर देन 65 है? 64 होना चाहिए ना। হ্যাঁ স্যার 63.9% আসছে অ্যাপ্রক্স। আমি তখন এটা 64। বাট আনসার ঠিকই ঠিক আছে। আছে। কারেক্ট। ঠিক আছে, এখানে এখানে কি বলছে, বলছে যে নিউজ পেপার এজেন্ট সেলস টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস আর আইএন। আইএনটা কি? in equal number to 302%. 7 got HT and this, 12 got TOI and in, and 9 get TOI and HT, and 3 get all the 3 newspaper. Acha. The details are given in the Venn diagram. The details are given in the Venn diagram মানে সবকটাই X। এটা বোঝাতে চাইলাম, তাই তো নাকি? যাই হোক, ভেন ডায়াগ্রাম যে দেওয়া আছে আর এই যে নাম্বার গুলো দেওয়া আছে, ফার্স্ট আমাদের কাজ হবে হচ্ছে নাম্বার গুলো ওখানে বসিয়ে দেওয়া। ভেন ডায়াগ্রাম ড্র করে লেটস ফিল দ্য ভেন ডায়াগ্রাম নাম্বারস। ঠিক আছে, হচ্ছে এইচটি, হচ্ছে আইএন, টিওআই হচ্ছে এক্স, HT is X, IN is X. So basically this means that TOI, X person got TOI, again X person got H, and IN also got, X person also got IN. All the 3 newspaper will have similar number of people. ঠিক আছে, same number of customers. ভালো কথা। এবার 7 get HT and IN, 12 get, তো অনলি কোথাও লেখা নেই, তাহলে সবার আগে ফার্স্টে কি করতে হবে? 3টে কে পেয়েছে সেটা দেখতে হবে। 3 get all the 3, তাহলে মাঝখানে আমি 3 লিখে দিলাম। আবার একই জিনিস, আবার ব্যাক করে এখানে 7 get HT and IN, তার মানে 3 অলরেডি আই হ্যাভ গট, তাহলে 7 হচ্ছে HT আর IN, মানে এটা হচ্ছে 7, 3 আমার হয়ে গেছে, তাহলে এটা আমার কত? 4। ঠিক আছে, সিমিলারলি 12 গট TOI and IN, TOI and IN 12, তাহলে এই যে এটা হচ্ছে 12, তাহলে 3 অলরেডি বসে গেছে, তাহলে এটা 9। আর 9 গেট TOI and HT, 3 অলরেডি বসে গেছে, তাহলে এটা 6। ঠিক আছে, এবার আমি কি করব? TOI is X, তাই তো? তাহলে আমি এই পার্টটা বার করার জন্য কি করব? X মাইনাস এই 3টাকে অ্যাড করে যা হবে তাই, তাহলে কত হয়? 18। সিমিলারলি X মাইনাস 13, আর এটা X মাইনাস 16।
তাই তো? হয়েছে? ঠিক করলাম? এরপর কি করব? এরপর আমার কাজ কি হবে? কে বলতে পারবে? সায়ান, এরপর কি করব? স্যার আমি তো লাইক ইন কেস অফ টিয়ার ওয়াই ওভারঅল হুম। যেটা সেটা বের করে নিয়েছি যে হুম। এক্স ইজ ইকুয়াল টু মাঝখানে ওই এক্স মাইনাস 18 যেটা লিখেছেন ওটাকে আমি এ কনসিডার করেছি, হুম। আর তার সঙ্গে ওটার সঙ্গে আরো যে দুটো আছে সেটা অ্যাড হুম। করেছি, যেমন 9, 6 and 3 হুম। দিয়ে একটা ইকুয়েশন বেরিয়েছে। সিমিলারলি আমি বাকিগুলোর ক্ষেত্রেও সেম ইকুয়েশন বের করে নিয়েছি, হুম। দেন আমি সলভ করে নিয়েছি, এর ভ্যালুটা বের করে নিয়েছি বিকজ এক্স ইকুয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ঠিক আছে। তোর তোর আমার তোর অ্যান্সার, আমি সলিউশন আমি দেখেছি তোর, ঠিক আছে। আমি বলছি যে বেসিক্যালি তুই কি করেছিস এই সব কটাকে অ্যাড করে, তারপর কি করেছিস? এই সব কটাকে অ্যাড করেছিস তো, না কি করেছিস? তুই ধর ABCD EF GH ধরেছিস, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এবার তারপরে কি করেছিস? আমি তো জাস্ট এইখানে এই এক্স গুলো যেহেতু মানে সবকটা টোটালটা সেম আছে, হুম। তো আমি যে ইকুয়েশন গুলো বেরিয়েছে এক্স ইজ হুম। ইকুয়াল টু অত, তো সেগুলোকে জাস্ট ইকুয়েট করেছি। ওখানে সবকটাকে আমি একটার ভ্যালু তৈরি, যেমন এর ভ্যারিয়েবল নিয়েছি আমি, মানে এটুকুই করেছি। ওখান থেকে আমার এবিসি বেরিয়েছে, মানে এই যে এক্স মাইনাস 18, এক্স মাইনাস 13 এই ভ্যালুগুলো বেরিয়ে হুম। যাচ্ছে। তারপরে ব্যাস। তো অ্যাড করলে সব অ্যাড হুম। করলে 202 হবে। সো হুম। ইকুয়েশনটা হবে x-18 প্লাস হুম। x-13 প্লাস হুম। x-16 প্লাস 22 ইকুয়াল টু 302 হবে। তো x এর ভ্যালু বেরিয়ে যাবে এক্স ভ্যালু কত বেরোচ্ছে? 109। বাকিটা বুঝতে পারলি কি বললো? একই জিনিস। এই যে যখনই আমি এই এক্স এর লেভেলে আমি ইকুয়েশনটা বার করে নিলাম, তাহলে কি ফার্স্টে দেখ, ভালো করে খেয়াল করে দেখ, এটা 302% বলেছে। আর আর একজনও কেউ এমন আছে যে কোনো পেপার নেয়নি? সেরকম কেউ নেই, তাই তো? তাহলে সবাই পেপার নিয়েছে। তাহলে এই যে আমি এই পার্টটা যদি আমি অ্যাডিশন করে আমি 302 সঙ্গে অ্যাড করে দেবো। যদি এরকম কেউ থাকতো যে কেউ পেপার নেয়নি, তাহলে সেটাকে সাবট্রাক্ট করে দিতাম। ধর বললো 5 জন পেপার কেউ নেয়নি, তাহলে এই সব কটাকে অ্যাড করে কার সাথে ইকুয়েট করতাম? 297 এর সাথে ইকুয়েট করতাম। বলতে পারলাম? সেম সেম কনসেপ্ট। তাহলে এখানে লিখে দিচ্ছি x-18 প্লাস x+13 প্লাস x, সরি প্লাস লিখে দিলাম, x-13 প্লাস x-16 প্লাস 9 প্লাস 6 প্লাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 302। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল 109, তাই তো? তাহলে এইবার যেই আমার x এর ভ্যালু 109 বেরিয়ে গেল, তাহলে আমি এইগুলো বার করে নেবো। তাহলে এটা কত হবে? x-18 করলে কত হয়? তাহলে আমি আরেকটা পাশে লিখে দিচ্ছি, এখানে আরেকটা করে দিচ্ছি, যাতে ওটাও থাকে এটাও থাকে। TOIHTIN সবাই 109, ঠিক আছে? তাহলে 6, 3, 9 আর 4। তাহলে x-18 করলে কত হয়? 91, তাই তো? হ্যাঁ। x-13 3 আর 10, তাহলে 96। আর x-16 93, তাই তো? তাহলে এই আমার পুরো ভেরিয়ে টেবিলটা, এই পুরো ভেন ডায়াগ্রাম আমার ফিল হয়ে গেল। এবার আমি কোশ্চেনে আসবো, ঠিক আছে? হাউ মেনি গেট অনলি ওয়ান পেপার? তাহলে অনলি ওয়ান পেপার কি হবে? 91, 96 আর 93 অ্যাড করে 3 9 27 আর কত 10, তাহলে 280।
280. What percent get TUI and or the HT but not IN? তাহলে টাইমস অফ ইন্ডিয়া আর HT, TUI and or HT but not IN, এটার মানে কি? তো বলতে পারবে এটার মানে কি? TUI and or HT but not IN. কে বলতে পারবে? TUI and or HT মানে TUI নিতে হবে, HT নিতে হবে, যেখানে যেখানে TUI HT সব নিতে হবে, শুধু আমি IN নেব না। তাহলে অনলি TUI নেব, অনলি HTও নেব, আর অনলি TUI and HTও নেব, পুরো এই পার্টটা নিয়ে নেব। বুঝতে পারলাম? তাহলে এটা অ্যাড করে কত হয়? 91 মানে 97 প্লাস 96, তাই তো? তাহলে 193 নাকি? 193 ডিভাইড বাই 302, এটা বোধহয় 64 এর কাছাকাছি আসবে, তাই তো? দেখে নিবি। আর একটা কি বলছে? The number of person buying TUI and HT only, the TUI and the IN only, and TUI and HT and IN only, সব only গুলো দিয়েছে, আর ইন দ্য রেশিও। মানে বেসিক্যালি কি বলতে চাইছি এই পার্টটা? TUI and HT only, TUI and IN only, আর IN and HT only। তাহলে এই তিনটে পার্ট 6:9:4, তাহলে অপশন বি হবে। 34 কি বলছে? The difference between the number reading the HT and IN only and the HT only, তাহলে HT and the IN only and HT only কি মানে এটা? কে বলতে পারবে? ডিফারেন্স বিটুইন, ভালো করে পড়, the difference between the number reading the HT and the IN only, মানে এটা একটা সিঙ্গেল যে হলো, and the HT only, তাহলে HT and IN only কোনটা? HT and IN only, এই যে HT and IN only, এটা, তাই তো? আর একটা এর সাথে কি মানে মানে এটার কার ডিফারেন্স? HT only, তাহলে HT only কোনটা? 96, তাহলে 96 মাইনাস 4, 91, এই 92, তাই তো? 92, তাহলে এটা অ্যান্সার। অপশন আছে? নান অফ দিস, তাহলে অপশন ডি হবে। হলো সবার ক্লিয়ার? ক্লিয়ার এভরিবডি? Yes, sir. Yes, sir. Sir, I have a doubt. Like number বল বল। ওয়ানটা যেটা ছিল, হুম, how many get only one paper? এটা আরেকবার একটু এক্সপ্লেন করো। হাউ মেনি গেট ওয়ান পেপার? হ্যাঁ, ওয়ান পেপার মানে এই যে অনলি TUI অনলি, এই যে এই পার্ট গুলো, এই যে পার্ট গুলো আছে না, এই যে পার্টটা ধর সাপোজ TUI এই যে পার্টটা, এখানে দেখ, ও আচ্ছা, এখানে এই তারাই, তিনটের অ্যাডিশন তো? হ্যাঁ এবার HT এই পার্টটা আর IN এরও এই পার্টটা, মানে বেসিক্যালি এই পার্ট গুলো, হুম। এটা অ্যাডিশন। গট ইট। এগুলোতে কি অনলি TUI অনলি HT আর IN সব একটা একটা করে ওরা পড়েছে আর কি, ঠিক আছে? ওইগুলোতে একটা একটা, এই 6, 9, 4 এগুলো হচ্ছে দুটো দুটো, আর মাঝখানেটা তিনটে। এটা হচ্ছে ভেন ডায়াগ্রামের মেজর ক্রাক্স। অবভিয়াসলি 3 ভেরিয়েবলের ভেন ডায়াগ্রাম, 4 ভেরিয়েবলের ব্যাপারটা আলাদা হবে। হয়েছে? সে হয়েছে? আর কিছু? নো স্যার, ঠিক আছে। আচ্ছা,
নেক্সটটা দিচ্ছি। নেক্সটে দুটো প্রবলেম আছে, ঠিক আছে? দুটো প্রবলেম একটা দিয়ে দেবো, তো একটার পর একটা সলভ করবো, ঠিক আছে? একটা ছোট প্রবলেম আর একটাও, ওটাও ছোট প্রবলেম, দুটো ছোট ছোট প্রবলেম আছে। তাহলে আমি গ্রুপে দিয়ে দিয়েছি, ঠিক আছে? 35 এর একটা সিঙ্গেল প্রবলেম, সিঙ্গেল অ্যান্সার ওটা। আর তারপরে যেটা আছে ওটা দুটো দুটো প্রবলেম দেওয়া আছে একটা সেটে। So, যেটা 30 টা ওটা কি 0 of them face no problems আছে?
35 এরটা কেউ যদি এক্স না ধরে করতে পারিস তাহলেও ভালো। আগের দিন এক্স না ধরেও একটা পদ্ধতি শিখিয়েছিল, সেটা যদি কারোর মনে থাকে সেটাও করতে পারিস। আর হলো 35টা? দেখ 35টা দেখ, আমি এক্স ধরে করবো, এটা এক্স ধরেও করা যায়, কোনো চাপ নেই। বেসিক্যালি আমার এই ধরনের প্রবলেম, আমি ফার্স্টে চেষ্টা কি করি যে আমার এই তিনটে যে আছে মানে অল যে আছে সেই পার্টটাকে বার করা, সেই পার্টটা বেরিয়ে গেলেই বাকিগুলো ইজি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছিস, তো ওটা দেখ এখানে দেয়নি, ঠিক আছে? তাহলে যদি আমি ওই বুদ্ধিটা আবার লাগাই, ওই যে যেটা আগের দিনের প্রবলেমটাতে করেছিলাম, এক্স না ধরে, ধর এক্স ধরতে যদি টাইম লাগে, তা আমি কি করবো, আমি 36 প্লাস 48 প্লাস 32, মানে কি এইগুলোকে অ্যাড করে নিলাম। এবার এগুলো অ্যাড করলে কি হবে, এই জায়গাগুলো দুবার দুবার করে চলে এলো, তাই তো? তাহলে ওই জন্য আমি কি করলাম, এই পার্টগুলো প্রত্যেকটাই দুবার দুবার করে চলে এলো, আর এই মাঝখানেটা তিনবার করে চলে এসছে। তো আমি এই যেমন এখানে আছে যে 14 পিপল ওয়াচ বোথ জিটিভি অ্যান্ড স্টার প্লাস, মানে কি এই যে এই পার্টটা, এটা হচ্ছে 14, তাহলে 14 মাইনাস করে দিলাম। 20 পিপল ওয়াচ বোথ স্টার প্লাস অ্যান্ড সোনি, তাহলে স্টার প্লাস আর সোনি মানে এইটা 20, তাহলে এটা মাইনাস করে দিলাম। আর 12 পিপল ওয়াচ সোনি অ্যান্ড জিটিভি, তাহলে এটা 12, তাহলে 12 মাইনাস করে দিলাম। এবার দেখ, তিনটে তো মাইনাস করলাম, তাহলে তো দেখ এই যে পার্টটা হলো, এই যে পার্টটা, এটা কি হলো, এটা পুরোটাই মাইনাস হয়ে গেল। তাহলে ওকে আবার অ্যাড করে দিলাম, ধর এটাকে এক্স ধরে নিলাম, ইজ ইকুয়াল টু কত, আমার টোটাল ভ্যালু কত, 78। এবার এটা সলভ করে এক্স বার করো, এক্স বার করলে হয়ে যাবে। কে বুঝতে পারলি না?
सर x का वैल्यू 8 है क्या? x is equal to 8. Yes. So, what is the question? Question কি বলছে? বলছে যে find the ratio of the number of people who watch only ZTV to the number of people who watch only Sony. তাহলে only ZTV আর only Sony বার করতে হবে। তাহলে सर आंसर 9:4 है। 9:4 देखना पड़ेगा, देखता हूँ करके देखता हूँ, ঠিক আছে। তো 8 হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 12, তাই তো। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, তাহলে 36 টোটাল। তাহলে এটা হচ্ছে 18, তাহলে দিস উইল বি 18। আর অনলি সনি বলেছে না, অনলি সনি আর অনলি জি, তাহলে অনলি সনি হচ্ছে 32, এটা তাহলে 24, দিস ইজ 8, তাহলে 18:8 is to correct। সবাই বুঝতে পারলি? কারো ডাউট আছে? এই অ্যান্সার তো ঠিক আছে, এইটা বোঝা গেল আমি এক লাইনে কিভাবে বার করলাম। এটা তোরা এটাকে এক্সোর করতে পারিস, আগে আগে যে প্রবলেমটা একদম এক্স্যাক্টলি সেম, যে ওই 8টাকে এক্স ধরে নিবি, দিয়ে এখানে বসাবি যে 20 - x করে ওই পুরাটা ইকুয়েশন তৈরি হবে, ওখান থেকে বার করতে হবে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কোনো চাপ নেই। কিন্তু স্যার এই অনেক লেন্দি হচ্ছে। হ্যাঁ, ওটা লেন্দি হচ্ছে এক্স্যাক্টলি। তো ওটা তো আছেই, ওটা তো তোর ব্যাকআপ। আগের দিনে এটা করেছিলাম একটা প্রবলেমে, তো আজকেও তুই এই প্রবলেমটা এইভাবে করতে পারিস, এক লাইনে প্রবলেম শেষ। এটা কি বোঝা গেল? এটা এই পার্টটা বুঝতে পারলে ঠিক আছে, ইকুয়েশনটা আমি কিভাবে লিখছি। যখন আমার ওই মাঝখানের ওই 3টে ভেরিয়েবলটা দেওয়া থাকবে না, মানে বেসিক্যালি দেখ আবার বলে দিচ্ছি, এই যদি আমার 3টে ইয়ে থাকে, ঠিক আছে, ধর এটা A B C D E F G, এবার এই এই গোলটা হচ্ছে এক্স, এই গোলটা হচ্ছে ধর ওয়াই, আর এই গোলটা হচ্ছে জেড। এবার তুই ইকুয়েশন বানাচ্ছি, সেটা কি করলাম, এক্স ওয়াই জেড যদি আমি যখন 3টে লিখে নিলাম, তার মানে কি করলাম আমি বেসিক্যালি, এটা যদি আমি লিখে নিই তাহলে বেসিক্যালি কি করলাম, এ প্লাস ডি ই জি প্লাস বি প্লাস ডি জি আর এফ, আর এটা কি করলাম, সি প্লাস ই জি এফ। তাহলে দেখ এই ডি ডিই ডিএফ আর ইএফ এগুলো দুবার দুবার করে হয়েছে, আর এই জিটা দেখ 3বার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সেজন্য আমি সাবট্রাক্ট করে দেবো, 14, 20, 12। তাহলে 14 মানে কি, এই যে এটা ডি প্লাস জি সাবট্রাক্ট করলাম। 20 মানে কোনটা ছিল, এই জি প্লাস এফ, আর তারপর এটা ই প্লাস জি। তাহলে দেখ এইগুলো এই ডিই মানে ডিই আর এফ, সরি হ্যাঁ হ্যাঁ ডিই আর এফ, ডি এফ আর ই, এগুলো একবার একবার করে হয়ে গেল। কিন্তু দেখ জি কে দেখ আমি 3বারই সাবট্রাক্ট করে দিয়েছি, এখানে 3বার অ্যাডিশন করেছি, 3বারই সাবট্রাক্ট করে দিয়েছি। তাহলে ওকে আরেকবার আমি জি লিখে নিলাম। এবার জি মানেই তোর এক্স, জি মানেই তোর এক্স। বুঝতে পারলি? সবাই বুঝেছিস? ক্লিয়ার?
তো এটা একটা ওয়ে Yes, sir. Yeah. প্রবলেম সলভ কর। ঠিক আছে, এবার তারপরটা কর 36 ও 37। ওটা কার কার হয়ে গেছে? 36 ও So, 37 কার হয়েছে? zero of them face no problems. হ্যাঁ, জিরো অফ দেম ফেস নো প্রবলেম, ওটা খেয়াল রাখবি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, 5 মিনিট দিচ্ছি, ওটা কর।
श्रेया बोलो। सर हो गया। भेज दो, ग्रुप में भेज दो। कितना हुआ आंसर, कितना हुआ? सर 36 का 90 हम्म और 37 का 60। How many of them face either transmission problem or engine problem but not mileage problem? But not mileage बोला है। हाँ तो Either सर उसका transmission, either engine or engine but not ये mileage। तो सर माइलेज का वैल्यू माइनस नहीं करेंगे? 120 प्लस 90 माइनस 150, तब आंसर तो आ जा रहा है। तुम ये तुम्हारा जो वो भेजो, पिक्चर भेजो मेरे को, वो क्या बोलते हैं उसका, वेन डायग्राम का भेजो। सर मैंने वैसे नहीं किया है, मैंने एक्स का वैल्यू निकाला है। मैं 1 मिनट पहले सर क्वेश्चन में ही तो दिया है ना वैल्यू उसका। नहीं, तुमको वेन डायग्राम ड्रॉ करना पड़ेगा, क्योंकि नहीं तो फिर नहीं कर पाओगे। मतलब अगर इक्वेशन बना के कर सकते हो, क्योंकि ये गलत हुआ है, ये इसका शायद 30 होगा। ओके सर, देख। হ্যাঁ শোন বল। স্যার এমন কি পসিবল যে কোনো একটা সেগমেন্টের ভ্যালু 0 হবে, সাপোজ ইঞ্জিন একটু প্রবলেম ফেস করেনি? জিরো হতেই পারে, জিরো অফ দেম ফেস নো প্রবলেম। আর এখানে একটা বলেও দিচ্ছে যে কি বলছে এরা, এরা বলে দিচ্ছে যে নো ওয়ান ফেসড এক্স্যাক্টলি টু অফ দিস প্রবলেম। তার মানে ডাবল ডাবলের যে কেসগুলো সেখানে জিরো লিখতে হবে, তাই তো? তো হতেই পারে ভেতরে জিরো, না হওয়ার কিছু নেই। মানে ওটাই কোশ্চেন তো তোর। হ্যাঁ হ্যাঁ, এটাই কোশ্চেন। স্যার পরেরটা আনসার কত বললেন? 37টা? 30 হবে মনে হচ্ছে আমার দেখে, জানি না, আবার 30 পরে এস দেখতে হবে। তোর কত বেরিয়েছে? 30 বেরিয়েছে। 30 বেরিয়েছে। বাকিরা শিবম, শ্রেয়সী, অর্পিতা। হ্যাঁ 30 হবে sir। তোরা যারা ভেন ডায়াগ্রাম ড্র করেছিস পাঠিয়ে দে আমাকে গ্রুপে, দেখি। वेन डायग्राम ठीक मतो ड्रॉ कर ले, श्रेया तूने भेज दिया ना? नहीं ऐसे नहीं होगा यार, पहला वाला क्वेश्चन ठीक है, पर एक्स तूने एक्स 3 3 को एक्स करके माइनस कर दिया। दूसरा गलत है, पर पहला वाला भी सही, गलती से सही हो गया वो।
सर ठीक है मैं अभी जो 7th एडिशन करती हूँ ना उसमें ऐसा सोल्यूशन था, ऐसा सेम क्वेश्चन था और सोल्यूशन भी ऐसा था, नहीं, तो ऐसा वही। सोल्यूशन देखो, जैसे मैं भी आंसर निकाला, वो तो मैंने बिना मतलब मैं आंसर थोड़ा क्वेश्चन देख के दिमाग में कर लिया था थोड़ा थोड़ा। जैसे 30 बोल रहा था ना कि मेरे को लग रहा है 30 होगा, तो हाँ दिमाग में तो तुम वेन डायग्राम ड्रॉ नहीं कर सकते ना, दिमाग में तो तुम्हारा इक्वेशन ही चलता है, मतलब व्हेन यू हाँ आर सर। सॉल्विंग इन द माइंड, तो वो तो इक्वेशन ही है। बट फिर भी क्यों बोलते हैं हम, क्योंकि फिर एट योर लेवल यू माइट नॉट बी एबल टू डू दैट, वही बोल रहा हूँ। जब अच्छा इसमें तुम तो प्रो हो जाओगे करते करते, देन फिर एक अंदर में दिमाग में इक्वेशन बैठ बिठा लोगे तुम। अच्छा ठीक है सर, मैं वो ड्रॉ करके करती हूँ। এইটা তো ঠিক আছে, এটা অনেক বড় করে করেছিস, যাই হোক ঠিক আছে। এমনি এটা দেখেই বোধহয় বোঝা বোঝা যাচ্ছে, এটা তো। তো 180 হচ্ছে কি করসপন্ডেন্ট টোটাল, তাই তো নাকি? টোটাল না, রিসিভড কমপ্লেন ফ্রম 180 করসপন্ড এই কর্নেল ভার্মাস রেসপন্ডেন্ট, একটি রেসপন্ডেন্ট, ইঞ্জিন প্রবলেম, ট্রান্সমিশন প্রবলেম, মাইলেজ প্রবলেম, ঠিক আছে। এবার বলছে নো ওয়ান ফেস এক্স্যাক্টলি টু অফ দ্য প্রবলেম, তাহলে এক্স্যাক্টলি টু বলেছে, তার মানে কি ইট ইজ অনলি ইঞ্জিন অ্যান্ড ট্রান্সমিশন, অনলি মাইলেজ অ্যান্ড ট্রান্সমিশন, অনলি মাইলেজ অ্যান্ড ইঞ্জিন, তার মানে এই পার্ট গুলো জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই যে there is no one who exactly two of the problem, যদি অনলি টু বলতো তাহলে আবার হতো না, তাহলে গন্ডগোল হয়ে যেত, ঠিক আছে। 90 রেসপন্ডেন্ট হু ফেস ইঞ্জিন প্রবলেম, তাহলে ইঞ্জিনে আমার এখানে 90, 120 হচ্ছে ট্রান্সমিশন প্রবলেম, আর মাইলেজ হচ্ছে 150, ঠিক আছে। জিরো অফ দেম ফেস নো প্রবলেম, মানে মোটামুটি সবাই এর এই রেঞ্জেই আছে, মানে এই ইউনিভার্সের মধ্যেই সবাই আছে, কেউ এর বাইরে নেই যারা, মানে সেখানে আমার জিরো। তাহলে ফার্স্ট আমার কি করতে হবে? ফার্স্ট ওই একই জিনিস, যে তিনটে প্রবলেমই কে ফেস করেছে, দ্যাট ইজ এক্স, তো সেটা বের করে নেওয়া। যদি সেটা বের করতে পারি তাহলে অবভিয়াসলি আমার হয়ে যাবে। তিনটে প্রবলেম কি করে বার করবো? এক্সট্রা ভ্যালু কি করে বার করবো? এই তো যেটা একটু আগে দেখালাম, এক্স ধরেও করা যায়, অথবা এই পার্টটা, এই লজিক, তাহলে ইউজ করে এবার তোর সেই লজিক। 90 প্লাস 120 প্লাস 150 মাইনাস কি হবে? 0 প্লাস এক্স মাইনাস 0 প্লাস এক্স 0 plus মাইনাস 0 প্লাস এক্স। আমি পারপাসফুলি কিন্তু 0 প্লাস এক্স লিখেছি, তো খেয়াল করে দেখবি কেন লিখেছি। প্লাস এক্স, তারপর ইকুয়াল টু 180। বেসিক্যালি দেখ এটাতে কি করি আমরা, এই যে টোটাল পার্টটাকে তো সাবট্রাক্ট করি, তাহলে এই টোটাল পার্টটা তো এখানে কি 0 প্লাস এক্স, তাই তো, সেজন্য আমি লিখে দিয়েছি। আদারওয়াইজ তুই বেসিক্যালি আইডিয়ালি কি লিখতাম, -3x প্লাস এক্স, বেসিক্যালি এটা লিখতাম। তো বোঝানোর জন্য আমি 0 প্লাস এক্স 0 প্লাস করে লিখলাম, ঠিক আছে। এটা অ্যাড করে কত হবে? 70 360, তাই তো 360, তো 360 -3x প্লাস 2x,
এই প্লাস এক্স, তাহলে মাইনাস 2x 180, তাহলে x is equal to 180 divided by 2, it is 90। তাহলে আমি এখানে আমার 90 চলে এলো, 90 চলে এলো, এটা দেখ টোটাল 90, তাহলে দিস ইজ 0, দিস ইজ 150, তাহলে 90 তাহলে এটা কিন্তু 60 হয়ে যাবে, আর এটা হচ্ছে 30, তাহলে এই আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, হাউ মেনি অফ দেম ফেসড অল থ্রি প্রবলেমস, তাহলে অল থ্রি হচ্ছে 90, তাহলে 90 ফার্স্ট অ্যান্সার। হাউ মেনি অফ দেম ফেসড আইদার ট্রান্সমিশন প্রবলেম অর ইঞ্জিন প্রবলেম বাট নট মাইলেজ প্রবলেম, তার মানে ট্রান্সমিশন অর ইঞ্জিন বাট নট মাইলেজ, মানে বেসিক্যালি কোনটা বলতে চাইছে, এইটা, এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা। তাহলে কত হচ্ছে 30 প্লাস 0 প্লাস 0, তাহলে 30। কার ডাউট হলে বল। ঠিক আছে, সবার ঠিক আছে? অর্পিতা, আয়ুষ, শিবম, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা হয়ে গেল, তাহলে ডাউট হলে বলবি। নেক্সট প্রবলেমটা দিচ্ছি, নেক্সট প্রবলেমটা তোরা মানে যেভাবে খুশি অ্যাটেম্প করতে পারিস, তারপর আমি দেখাচ্ছি। মোটামুটি 5 মিনিট পর এটা, মানে জাস্ট একটু 5 মিনিট দিলাম তোদেরকে এটা পর, তারপর আমি দেখাচ্ছি এটা। এটা একটু বলে দিই, এটা হচ্ছে 4টে ভেরিয়েবলের এই ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? দেখ গ্রুপে দিয়ে দিচ্ছি।
সবাই পড়ে নিয়েছিস তো? তো বুঝতে পেরেছিস যে এটা So, ফোর ফোর ভেরিয়েবলের হবে? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, অর্পিতা বল। sir, I'm actually 2 minute time. হ্যাঁ, শুনতে পেলাম না। 2 minute time there, sir. ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হয়েছে? সবার পড়া হয়েছে? অর্পিতা হয়েছে? হ্যাঁ, sir, সবাই হয়ে পড়ে গেছে। নিস? সব বাকিরা পড়ে নিয়েছিস তো? কোশ্চেন ক্লিয়ার তো সবার? হ্যাঁ, sir, বেরিয়ে গেছে, sir. ঠিক আছে, দেখ আমি তাও বলে দিচ্ছি একবার। সো ইন আ স্কুল বেসিক্যালি চারটে অ্যাক্টরের তারা ফ্যান, শাহরুখ, সালমান, আমির, ঋত্বিক। তো দেখেই বুঝতে পারছিস যে এটা হচ্ছে চারটে ভেরিয়েবলের ইয়ে হবে, ঠিক আছে? এবার বলছে 20% অফ দ্য স্টুডেন্ট ডু নট লাইক এনি অফ দিস ফোর ফ্যান, ফোর অ্যাক্টর। ভালো কথা। আর ফোর অ্যাক্টার্স গিভেন ইন দ্য অ্যাবভ 230, 180, 180, 220, মানে এতগুলো ছেলে ওদেরকে পছন্দ করে। তো ফার্স্ট দেখ যে ফোর ভেরিয়েবলের যদি ভেন ডায়াগ্রাম হয়, হাউ টু অ্যাপ্রোচ ইট। সো বেসিক্যালি আমার ড্রয়িংটা অনেকটা এরকম হবে। ছোট করে ড্র করি। .
এই মোটামুটি আমার হয়ে গেল 4x4 এর ইয়ে। তো যদি আমি এটার ইয়েগুলো বলে দিই, মানে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলে দিই, ধর এটাকে আমি ধরলাম এ বি সি আর ডি, তাহলে দেখ এইটা হচ্ছে যেটা চারজনের ক্ষেত্রে কমন। আর এই পার্ট গুলো দেখ, এটা হচ্ছে 2 কমন, মানে এ বি কমন, সিডি কমন। আর এটা দেখ, এটা হচ্ছে এডি কমন। আর আর কোনটা আছে, দুটো পার্ট যেগুলো আছে, মানে যে কোনো দুটো কমন, মানে অ্যাটলিস্ট টু, মানে নট অ্যাটলিস্ট টু, অনলি 2 কমন, সেই পার্ট গুলো বলছি। ঠিক আছে, আর কোনটা আছে তোরা বল দেখি। পারবি? স্যার এর নিচে গুড। এগুলো হচ্ছে দুটো, মানে এটা যেমন দেখ, এটা হচ্ছে এ আর সি, এটা হচ্ছে বি অ্যান্ড সি, অনলি বি অ্যান্ড সি, অনলি এ অ্যান্ড সি, অনলি এ অ্যান্ড ডি, অনলি বি অ্যান্ড ডি, অনলি এ অ্যান্ড বি, অনলি সি অ্যান্ড ডি। আর এটা হচ্ছে অল 4। ঠিক আছে, আর এইগুলো, এই চারটে, এটা হচ্ছে তিনটে করে। এই পার্টটা কি, এটা হচ্ছে অনলি এ বি অ্যান্ড সি। এটা হচ্ছে কোনটা, অনলি সি ডি অ্যান্ড বি। এটা কোনটা, এটা হচ্ছে অনলি এ সি অ্যান্ড ডি। আর এটা কোনটা, এটা হচ্ছে অনলি এ বি অ্যান্ড ডি। বুঝতে পারলাম? আর এইগুলো হচ্ছে, বুঝতেই পারছিস, দিস ইজ অনলি, সরি, অনলি এ, অনলি বি, অনলি সি আর অনলি ডি। হয়ে গেল? বুঝতে পারলাম? এই হচ্ছে তোর কনসেপ্ট। ঠিক আছে, এবার আমি কোয়েশ্চেন দিকে বোঝাচ্ছি, আরো বুঝতে পারবি। আচ্ছা, এবার দেখ কোয়েশ্চেনটা দেখ। তাহলে আমি এ বি গুলো সরিয়ে আমি সালমান, শাহরুখ, ঋত্বিক আর আমির, ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে এটা হলো শাহরুখ, সালমান, আমির আর ঋত্বিক। ঠিক আছে, আচ্ছা এইটা দেখ 230, 180, 180, 220, এটা হচ্ছে রেসপেক্টিভলি বলেছে। তাহলে শাহরুখ হচ্ছে 230, সালমান হচ্ছে 180, আমির হচ্ছে 180, আর ঋতিক হচ্ছে 220। ঠিক আছে, বোঝা গেছে? 20% ওদের মধ্যে নেই, মানে ওরা বাইরে। ঠিক আছে, বাদ দে, ওরা হচ্ছে এখন বাদ। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক এক্স্যাক্টলি 2 ফর এনি 2 অ্যাক্টরস ইজ 20। মানে যারা অনলি দুটো অ্যাক্টরকে পছন্দ করে, এরকম শুধু 20-20টা করেই আছে। মানে দেখ, এই যে পার্টটা শাহরুখ সালমানকে পছন্দ করে, তাই তো, শুধু শাহরুখ সালমানকে পছন্দ, অনলি শাহরুখ সালমান, তাহলে এটা হচ্ছে 20। এই পার্টটা আমির ঋত্বিককে পছন্দ করে, তাহলে ও 20। ঠিক আছে, আর কোথায় কোথায় হবে, এটা শাহরুখ আর আমিরকে শুধু পছন্দ করে, তাহলে এটা 20। এটা কি, সালমান আর আমিরকে শুধু পছন্দ করে। এটা কি, ঋত্বিক আর সালমানকে পছন্দ করে। এটা শাহরুখ আর ঋত্বিককে পছন্দ করে। তাহলে এই সব কটা দুটো করে যেটা হবে, ডাবল ডাবল যে রিজিয়ন গুলো আছে, সেগুলো হচ্ছে 20। ঠিক আছে, দেয়ার আর 30 স্টুডেন্ট হু লাইক অল 4 অ্যাক্টরস, তাহলে এই মাঝখানেরটা হয়ে গেল 30। হয়েছে? বাট দেয়ার ইজ নোবডি হু লাইক এক্স্যাক্টলি 3 আউট অফ 4 অ্যাক্টরস। একটু আগেই বললাম যে এই পার্ট গুলো হচ্ছে 3 অ্যাক্টরের পার্ট, তাহলে এইগুলো সব 0 হয়ে গেল। এরা কি, এরা 3টে অ্যাক্টরকে পছন্দ করে। এই যে পার্টটা, এটা এটা কোন 3টে অ্যাক্টরকে পছন্দ করে,
শাহরুখ, সালমান আর আমিরকে পছন্দ করে। এরা শাহরুখ, আমির আর কাকে পছন্দ করে? শাহরুখ, আমির আর ঋত্বিক। এরা কাকে পছন্দ করে তাহলে বলতো? এই যে জিরোটা, এই পার্টটা কাকে কাকে পছন্দ করে তোরা বল দেখি এবার। Ritik, Amir and Salman. ঋত্বিক, আমির আর সালমান। দেখ শাহরুখ নেই তো, শাহরুখটা তো এখানেই শেষ হয়ে গেছে। শাহরুখ তো এই জায়গায় শেষ, এই এখানে শেষ তো শাহরুখ। ওটা তো ওটা তো এদিকে। তাহলে ঋত্বিক, আমির আর সালমান, ঠিক আছে। সিমিলারলি এটা এটা কি হবে? এখানেও জিরো। ঋত্বিক, শাহরুখ আর সালমান। আমির দেখ, আমির নেই কিন্তু ওখানে, ঠিক আছে। এই হয়ে গেল। আর কি বাকি আছে? আর অনলি অনলি গুলো খালি বাকি আছে, তাই তো? তো এবার তুই আমাকে একটা কথা বল, ভালো করে খেয়াল করবি, হ্যাঁ। এই যে পার্টটা, এটা কার পার্ট? এই যে গ্রিন করে দিচ্ছি, এটা কার পার্ট? শাহরুখের পার্ট তো। এই শাহরুখের পার্টে সব কটা ফিল আপ তো, শুধু এটা ফিল আপ নেই। তাহলে কি করব? টোটাল থেকে বাকিগুলো অ্যাডিশন করে মাইনাস করে দেবো। করে বল এটা কত হবে? 230 থেকে 30, 20, 20, মানে 70 মাইনাস কর। 70 মাইনাস করলে কত হবে? 140. হুম, 140। কত বললি? 140 বললি তো? হ্যাঁ। হুম, তো হয়ে গেল 140। কি হলো? আচ্ছা 1 সেকেন্ড দাঁড়া, হ্যাঁ।
হ্যাঁ বল, কোথায় ছিলাম যেন, কোনটা ছিল? আচ্ছা 140 না? আচ্ছা, তাহলে শাহরুখ হলো 140। সিমিলারলি দেখ সালমানেও দেখ সব কটা বার করে ফেলেছি, শুধু ওই পার্টটা বাকি আছে, তাই তো? তাহলে এই যে এটা পুরোটা সালমান, সব সব বেরিয়ে গেছে, খালি ওটা বার করতে হবে, অনলি সালমানটা বার করতে হবে। তাহলে 180 থেকে 20 60 প্লাস 30 মানে 90 মাইনাস করলে কি হয়? 90 হয়ে যায়। সিমিলারলি আমিরকে কর, আমির করে কত হবে বল? এই যে এইটা পুরোটা হচ্ছে আমির, তাহলে 180 থেকে এগেন 90 মাইনাস করতে হবে, তাই তো? 90। আর ঋত্বিক হচ্ছে 220 থেকে 20 20 60 7 3 90, ওই একই, তাহলে 130। তাহলে এই আমার পুরো চারটে পুরো ভ্যালু সব বেরিয়ে গেল। ঠিক আছে, এই অবধি কারো ডাউট থাকলে বল। আচ্ছা আমাকে কেউ করে, আচ্ছা অর্পিতা পাঠিয়েছিস তাই তো? হুম, হ্যাঁ অর্পিতা ভেন ডায়াগ্রাম ঠিক আছে, গুড। তুই স্যারের কাছে করেছিস না আগে? আমার প্র্যাকটিস আছে আমি। গুড গুড, ঠিক আছে। হ্যাঁ কি 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 আছে? হ্যাঁ এটার প্র্যাকটিস আছে ভেন ডায়াগ্রাম 4। প্র্যাকটিস আছে, হ্যাঁ এটা প্র্যাকটিস করবি। হ্যাঁ এটা 4x4 একদম ফুল প্র্যাকটিস করে নিবি, তাহলে এটা আমি আরো ক্যাটের প্রবলেম করাবো পরে আরো। তো এটা মানে অ্যাটলিস্ট প্রত্যেকটা ইয়ারের যে কোনো না যে কোনো, যদি ক্যাটের কথা বললি তাহলে কোনো না কোনো মানে শিফটে দেয়ই এটা। আর এটা জানা থাকলে একদম শিওর শট অ্যাটলিস্ট একটা সেট তো করতেই পারবি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি কারো সবাই ক্লিয়ার তো? এখানে অবধি কারো ডাউট থাকলে বল। এটা হচ্ছে বেসিক্স, ফার্স্ট 4x4 হচ্ছে তো সেটা। স্যার সালমানের 90টা কি করে হলো? সালমান 90টা কি করে হলো? এই আবার দেখ, এই যাচ্ছে, এই তো এই পার্টটা তো পুরো সালমান, এইটা এটা পুরো সালমান। তাই আর এটা অন্য কালার দিয়ে দাও তো, ইয়েলো দিচ্ছি, ইয়েলো। এই যে এটা সালমান। এবার সালমানের টোটাল কত বল? 180, তাই তো? সেও হ্যাঁ স্যার। আর এটা নেই তোর Yes, কাছে, sir. ওটা নেই, তাহলে কি করে করবি? সবকটা দেখ, সবকটা খুব ফিল করা আছে, অনলি ওটা নেই, তাহলে কি করবি? টোটাল থেকে বাকিগুলো সব অ্যাড করে মাইনাস করবি। হুম। তাই করলাম আমি, এই যে 20 20 30 আর এই 20, তাহলে কত হয়? 20 20 20 60 হুম। 60 প্লাস 30 90, 90 তাহলে 180 মাইনাস 90 90। তাহলে লিখে দিলাম 90। শাহরুখের সময় কি আমরা ওই 20টা নিয়েছিলাম ইন্টারসেকশন পয়েন্টের? হ্যাঁ হ্যাঁ, আরে শাহরুখ শাহরুখ মানে এইটা, এই দেখ আবার দেখ, শাহরুখ ইজ দিস, শাহরুখ ইজ দিস এন্টায়ারিটি, এটা শাহরুখ। এবার বল 20 নেবো কি নেবো না? নেব। নিয়েছি, ঠিক আছে। হুম। আর কারো ডাউট আছে? তো সবাই শাহরুখের ক্লিয়ার তো? ওটার নিচের 20টা যায়নি? বল বল, কেন যায়নি? সব শাহরুখের গেছে, পুরো লালের মধ্যে যত আছে সব গেছে, পুরোটাই তো শাহরুখ। তারপর 20 প্লাস 20 প্লাস 20 প্লাস 30। 230 থেকে 90 মাইনাস কর, করলে দেখ 140 আছে। 230 ও মাইনাস 90 কত হয়? ওকে, মাইনাস কর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 140, ঠিক আছে। সবাই ক্লিয়ার বাকিরা? ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনে যাচ্ছি। দেখ, হাউ মেনি স্টুডেন্টস লাইক এক্স্যাক্টলি 2 অ্যাক্টার্স? আরেকবার, এক্স্যাক্টলি 2 অ্যাক্টার্স, তাহলে এই 20 গুলো অ্যাড করে দাও, তাহলে এক্স্যাক্টলি 2 40। অ্যাক্টার্স বেরিয়ে যাবে। না, এক্স্যাক্টলি 2 অ্যাক্টার্স বলেছে, ও মানে হ্যাঁ, টোটাল এটা 20। এটা এইটা এগুলো সব ডবল ডবল, এক্স্যাক্টলি 2।
ফার্স্টেই বুঝিয়ে দিয়েছি কিন্তু। তাহলে কটা কুড়ি আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 120, তাই তো? ঠিক আছে। তারপর বলছে স্টুডেন্ট হু লাইক অ্যাট লিস্ট টু অ্যাক্টার্স। তার মানে কি? অ্যাট লিস্ট টু মানে হয় টু অ্যান্ড অর থ্রি। তাহলে 120টা কি? দুটো করে পছন্দ করে এক্স্যাক্টলি, তার সাথে 30 অ্যাড করে দেয়। 30 কত? চারজনকে পছন্দ করে। আর তিনজনের গুলো কি জিরো তো? হ্যাঁ, এক্স্যাক্টলি থ্রি যেগুলো সেগুলো তো জিরো। তাহলে আমার কি হবে? 150 হবে। সবাই ক্লিয়ার এই জায়গাটা? আর ডাউট থাকলে বলবি। তারপর কি বলছে? না স্যার, লাইক হাউ মেনি? যদি অ্যাটলিস্ট হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যাঁ। যদি বল বল। অ্যাটলিস্ট টু বলে, তো হুম আমরা হুম। মানে টু নেব, থ্রি নেব আর ফোর নেব। হ্যাঁ, ফোর। হ্যাঁ, মানে টু বা টু এর ওপর হোয়াট এভার। ওকে এবার চারের বেশি অবশ্যই যাবে না। ঠিক আছে। অ্যাটলিস্ট ওয়ান বললে 1 2 3 4 এভরিথিং। ওকে স্যার। ঠিক আছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য স্কুল, এইটা বল। এটা বেসিক্যালি কি হবে? এই যে এই সব কটার ভেতরে যা আছে এগুলোকে অ্যাড করে দিবি। অ্যাড করলে কি পাবি? অ্যাড করলে পাবি হচ্ছে কারা কারা কোনো না কোনো একটাকে পছন্দ করে, তাই তো? এটা পেয়ে যাবি। তার সঙ্গে কি 20% কাউকে পছন্দ করে না, 20%। তো বেসিক্যালি এই এই টোটালটা অ্যাড করে কত হবে বল তোরা? যার করা হয়ে গেছে সে বল দেখি, এই টোটালটা অ্যাড করে কত হবে? এই ভেতরে টোটাল গুলো সব করে অ্যাড করে কত হবে বল? অর্পিতা তোর তো হয়ে গেছে, তোর কত বেরিয়েছে সেটা? ও 370 নাকি? 310 আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনটা? ইয়েলোটা। না, আমি আমি ওটা বলছি না। আমি বলছি যে তুই এই কোশ্চেনটা কিভাবে বার করেছিলি? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য স্কুল? আচ্ছা, ওটা 80% অফ টোটাল। তো হুম। আমার ওই ইয়েটা টোটালটা কত? বেরিয়েছিল ওটা কত? সিক্স টোটালটা কত? হান্ড্রেড 600। 600 600, হ্যাঁ। 600টা মানে কি? 600 মানে কি? প্রত্যেকটা ভেতরে ভেতরে এখানে গুলো অ্যাড করে হ্যাঁ দিয়েছিস, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ওটাই আমি জানতে চাইছি। তো তাহলে দেখ 600। 80%। হ্যাঁ, তাহলে 600 ইন্টু 100 ডিভাইড বাই 80। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে বল? এটা করলে যা হবে তাই। $750, তাই তো? অ্যান্সার বেরিয়ে গেল 750। বুঝতে পারলি? সবাই বুঝতে পারলি? আরে তুই ইয়েস আবার স্যার। এটা টি ফি ধরেছিস কেন অর্পিতা? হুম। টি ধরেছিস কেন আবার? টি হ্যাঁ ধরতে মানে লাগে ওটা নাকি? মানে ইজি হওয়ার জন্য আমার তো আন্ডারস্ট্যান্ড। তুই তুই তাহলে কোয়ান্সে তোরা কি করছিস? একদম একটা answer, এই তো এইটা হয়ে গেল তো 100/80। হ্যাঁ। ইউনিটারি মেথড মাথায় চলবে, লিখবো না আমরা কিছু। আমি তোদেরকে বোঝাচ্ছি বলে লিখে লিখতে পারতাম এটা, কিন্তু আমি জানি এটা তো আর লেখার দরকার নেই। এটা ঔষ্ণিক তো ভালোই করে অঙ্ক। যাই হোক, 750 হলো এটা। ঠিক আছে। তারপর হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্টুডেন্টস হু লাইক ঋত্বিক অলসো লাইক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য আদার অ্যাক্টর? তার মানে কি বলছে? ঋত্বিককে তো পছন্দ করেই, তার সঙ্গে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য আদার অ্যাক্টর। মানে সে একটা আর একটা এক্সট্রা একজনকে পছন্দ করতে পারে, এক্সট্রা দুজনকে পছন্দ করতে পারে, অথবা চারজনকে পছন্দ করতে পারে। তাহলে কি হবে? কোনটা কোনটা নেবো? তাহলে দেখ, ঋত্বিক মানে কি? ঋত্বিক মানে বেসিক্যালি পুরো এই পার্টটা তো নিয়েই নেব। এই যে ঋত্বিকের যে পার্টটা, এই যে এই পার্টটা, এটা তো পুরোটাই নেব। এটা নিয়ে তো চাপ নেই। তাহলে ঋত্বিক কত? ঋত্বিক ইজ 220। এটা তো আছেই আমার। তার সঙ্গে কি বলছে? বলছে হু লাইক ঋত্বিক অলসো লাইক অ্যাট লিস্ট ওয়ান আদার অ্যাক্টর। আর কিছু হবে?
ঋত্বিক অলসো লাইক অ্যাটলিস্ট ওয়ান আদার একটা, তাহলে তিরিশ, কুড়ি, 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 আর কিছু হবে? এই যে পার্টটা, এন্টায়ার পার্টটা 220 পার্টটা নিয়ে নিলাম ফার্স্টে, ঠিক আছে? এর মধ্যে খেয়াল করে দেখ, মাত্র 130 জনই আছে যে শুধুমাত্র ঋত্বিককে পছন্দ করে, তাই তো? এই যে 20, 20, 20 আর 30, এরা প্রত্যেকে ঋত্বিককে পছন্দ করে, আর অলসো দে লাইক সাম আদার অ্যাক্টর, অ্যাটলিস্ট সাম আদার অ্যাক্টর। তাহলে আমি সেই চারটাকে অ্যাড করলাম, অনলি যে ঋত্বিক যে পার্টটা সেটাকে সরিয়ে দিলাম। এটা করলে কত হয়? 90 হয় বোধহয়, নাকি? হ্যাঁ 90। তাহলে 90, এবার টোটালের পার্সেন্টেজ কত? 90 ডিভাইডেড বাই 220 কত হবে দেখেন? বল, অ্যান্সার কত হবে বল। কত হচ্ছে অ্যান্সার করে? 22 তো, মানে ওই 40-এর আশেপাশে, তাই তো? 40.90%. হ্যাঁ 40.9, ঠিক আছে, বলতে পারলাম? হয়েছে? ক্লিয়ার সবার? Yes, sir. ঠিক আছে, বোঝা গেল তাহলে? ক্লিয়ার? কারো Okay, ডাউট নেই sir. তো? ঠিক আছে। হ্যাঁ, সায়নের কি ডাউট আছে বল। স্যার অনলি ঋত্বিকের ওই কেসটাতে 90টা কিভাবে আসলাম আরেকবার এক্সপ্লেন করুন। অনলি ঋত্বিকের কেসটা মানে 8 নম্বর কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা বলছে যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল স্টুডেন্ট হু লাইক ঋত্বিক অলসো লাইক অ্যাটলিস্ট ওয়ান আদার অ্যাক্টর। তার মানে বলছে যে কোন স্টুডেন্ট, মানে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস যারা ঋত্বিকের সাথে সাথে অন্য একটা কাউকে পছন্দ করে, আউট অফ যারা ঋত্বিককে পছন্দ করে। তাহলে যারা ঋত্বিককে পছন্দ করে কতজন? 220। আর যারা ঋত্বিককেও তো পছন্দ করে কিন্তু তার সাথে সাথে অন্য কাউকে পছন্দ করে, তাহলে এর থেকে যদি আমি টোটালের থেকে যদি আমি অনলি ঋত্বিকটা সাবট্রাক্ট করে দিই, তাহলে 90 জন এমন আছে যারা ঋত্বিককে তো পছন্দ করেই, তার সাথে সাথে অন্য কাউকে একজন পছন্দ করে। তাহলে এটা আউট অফ যারা ঋত্বিককে পছন্দ করে তার কত পার্সেন্ট? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বলছি, আমি ফার্স্টে যে ঋত্বিকের ওই অনলি ঋত্বিকের ভ্যালুটা বের করা হয়েছিল ওটা ভুলে গেছিলাম। আচ্ছা, মানে তুই কি 220, মানে কত 220/750 করেছিস নাকি? না স্যার, আমি আবার সেই অনলি ঋত্বিকটা বের করতে গেছিলাম। না না, আরে ওইটা দ্য পারপাস অফ ডুইং ভেন ডায়াগ্রাম হচ্ছে সবকটা আমি আলাদা করে পেয়ে যাবো, কেন বার করবো আলাদা করে? ভেন ডায়াগ্রাম মানেই হচ্ছে আমি যে এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার, মানে যত ভেন ডায়াগ্রাম মানে কি, ভেন ডায়াগ্রাম কেন করি? টু রিডিউস দ্য ওভারল্যাপ রিডিউস করার জন্য, তাই তো? ধর এই যে এই চারটাকে যদি তোরা অ্যাড করে দিস, তাহলে দেখবি ওভারল্যাপ হয়ে গেছে, 750-এর বেশি হয়ে যাবে। কেন হচ্ছে ওভারল্যাপ? এই একটু আগে দেখিয়েছিলাম, এই যে এই কারণে ওভারল্যাপটা হয়। দিস ইজ দ্য রিজন ফর ওভারল্যাপ। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো ডাউট আছে কিছু? তাহলে 4x4 ম্যাট্রিক্স হয়ে গেল, এই ম্যাট্রিক্স বলছি, ভেন ডায়াগ্রাম হয়ে গেল। পরের দিন আরো কয়েকটা করবো 4x4। ঠিক আছে, ঠিক আছে। স্যার আমার লাস্ট একটা ডাউট আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ টোটাল স্টুডেন্টস বলছে, তো টোটাল স্টুডেন্টস দিয়ে ডিভাইড হবে না? না, টোটাল স্টুডেন্টস হু লাইক ঋত্বিক, মানে এই এই স্টোনটা বুঝতে হবে যে টোটাল স্টুডেন্টস হু লাইক ঋত্বিক অলসো লাইক, মানে বেসিক্যালি এই অলসোটা থেকে দুটো পার্ট করে নে।
What is the percentage of total students who like Ritik also like at least one of the other actor? একটু হয়তো খটোমটো লাগতে পারে, মানে ওটা এদেরই প্রবলেম আর কি বলতে পারিস। ওটা ক্লিয়ারলি লেখা যেত, বাট হাউ ইজ, হ্যাঁ ক্লিয়ারলি লিখলে ব্যাপারটা মানে কিভাবে কোয়েশ্চেনটা আর কোন ভাবে আর ল্যাঙ্গুয়েজটা কিভাবে হতো। আর তুই বেসিক্যালি কি করেছিস, 220 এই 90 ডিভাইড বাই 750, তাই তো করেছিস অর্পিতা? না না, আমি তো আরো বেশি করেছি। হ্যাঁ তারও বেশি কি করে হবে? 220 divided by 600. ও, তাহলে তো এমনিই ভুল হলো, তাহলে তো নিউমারেটরটাই ভুল করেছিস, তাহলে তো এমনিই হবে না। হ্যাঁ। ঠিক আছে, বোঝা গেল তো, এবার ক্লিয়ার তো? হুম। আর এটা ইচ্ছা করে করা, তার কারণ দেখ কোয়েশ্চেন গুলো দেখ টিটা কোয়েশ্চেন মানে অপশন নেই, তো তুই বেসিক্যালি অপশন দেখে যে ধরবি সেটাও ধরতে পারবি না। তো তুই যদি কনফিউজ হোস, ইউ উইল বেসিক্যালি লুজ দ্য পয়েন্ট। এবার লোকেরা ছাড়বেও না এটা, তো অবভিয়াসলি সবার ম্যাক্সিমাম নেগেটিভ মার্কিং হবে এই জায়গাটা, যারা বুঝতে পারবে না, ম্যাক্সিমাম বুঝতে পারবে না আমার যেটা মনে হয়। ওটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু? ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাকলো। ঠিক আছে, চলো, গুড নাইট। তাড়াতাড়ি